স্বার্থপর মানুষ জীবনে পরিত্যাগ করে চলবেন। স্বার্থপর মানুষের সংস্পর্শে থাকলে আপনি অনেক বিপদের সম্মুখীন হতে হবে। জীবনে সফলতা অর্জন করতে হলে স্বার্থপর মানুষের পরিত্যাগ করতে হবে। স্বার্থপর মানুষ আপনাকে ধ্বংস করে দিবে। 10,000 টাকা ইনকাম করেন আর 5,000 টাকা যদি ব্যয় করেন, তাহলে আপনি সারা জীবন গরিবই থেকে যাবেন। আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন আর 5,000 টাকা যদি সেভিংস করেন, এই সঞ্চিত টাকা আপনার বন্ধুর মতো কাজ করবে। মনে রাখবেন ভাই, যখন বিপদে পড়বেন তখন কিন্তু কেউ আপনাকে সহযোগিতা করবে না। এই সঞ্চিত অর্থ আপনার বন্ধুর মতো কাজ করবে। জিনিস মনে রাখবেন, আপনার সফলতা অবশ্যই আসবে। প্রথমত, কষ্ট সহ্য করা। আপনার বর্তমানে যতই কষ্ট হোক, আপনার লক্ষ্যে আপনি পৌঁছানোর জন্য আপনি কষ্ট সহ্য করবেন। আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন, আপনার সফলতা নিশ্চিত। অবহেলা সহ্য করা। দেখবেন যে আপনার আত্মীয় স্বজন, পরিচিতজন সবাই আপনাকে অবহেলা করছে, আপনাকে ঠকাতে চেষ্টা করছে। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন, আপনি এক সময় সফলতা হবেন। তখন দেখবেন যারা আপনাকে অবহেলা করেছিল তারা তাদের ভুল বুঝতে পারবে। তৃতীয় নম্বর হলো পরিশ্রম সহ্য করা। আপনি বর্তমানে যদি পরিশ্রম করতে পারেন, ভবিষ্যতে আপনার সফলতা আসবেই। পরিশ্রমী মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, সুতরাং পরিশ্রম করবেন। চতুর্থ নম্বর, একাকিত্ব থাকার চেষ্টা করা। একাকিত্ব কিন্তু দারুণ একটা গুণ। অনেকে এটা নেগেটিভ হিসাবে নেয়, নেগেটিভ না। আপনি যদি বন্ধু বান্ধব সবার সাথে মিশে থাকেন, দেখবেন যে আপনি গীবত করছেন, পরনিন্দা করছেন, এগুলো থেকে বাঁচতে পারবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই একাকিত্ব একসময় আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। পঞ্চম নম্বর যেটা, সেটা হলো প্রত্যাখ্যান সহ্য করা। প্রত্যাখ্যান করছে আপনাকে, আপনি এতে বিচলিত হবেন না। আপনার যে ভালো কাজ পাওয়ার কথা, ভালো সুযোগ পাওয়ার কথা, আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি কখনো আপসেট হবেন না। এই প্রত্যাখ্যান আপনাকে সফলতার দিকে ধাবিত করবে। আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনি ভালো কিছু শিখছেন, আপনি স্কিল ডেভেলপমেন্ট করছেন, অনেকে আপনাকে এটা হাস্যকরে পরিণত করছে, আপনাকে প্রত্যাখ্যান করছে, কিন্তু আপনি বিচলিত হবেন না। এই প্রত্যাখ্যান একদিন আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি করেন, ধরে নেবেন সে আপনাকে ওজন পরিমাপ করছে। আপনি যদি বড় চাকরি করেন তাহলে আপনাকে বড় করে সম্মান করবে, আর যদি ছোট চাকরি করেন তাহলে আপনাকে ছোট করে সম্মান করবে। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই আপনি বারবার জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, ধরে নেবেন যে আপনার গুরুত্ব এবং ওজন পরিমাপ করার জন্য সে আপনাকে এই ধরনের প্রশ্ন করছে। যারা আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, তারা আপনার সন্তানকেও ভালোবাসবে না, পছন্দ করবে না। আপনি যেখানে নিরাপদ নয়, আপনি সেখানে কিভাবে নিশ্চিত হলেন তারা আপনার সন্তানকে ভালোবাসবে? আপনার সন্তানকে কখনোই তাদের কাছে সঁপে দিবেন না, তাদের কাছে থাকতে দিবেন না। মনে রাখবেন, যে গাছ আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, সেই গাছের ফলও কিন্তু আমাদের ভালো লাগে না। অর্থাৎ আপনি যেখানে নিরাপদ নয়, সেখানে আপনার সন্তানও নিরাপদ নয়। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। Follow and subscribe for more.